السلام عليكم ورحمة الله وبركاته. بعد الحمد والصلاة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আজকের এই বাংলা বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায় ধারাবাহক বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের নির্ধারিত আলোচ্য বিষয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কওমি মাদ্রাসা কী ও কেন এবং এর প্রয়োজনীয়তা। সময় স্বল্পতায় উক্ত বিষয়ে আমি কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আসুন আমরা কওমি মাদ্রাসা নামের বিশ্লেষণ ও পরিচয় সম্পর্কে একটু জেনে নিই। সম্মানিত সুধী, কওম শব্দের অর্থ গোত্র, জাতি, গোষ্ঠী বা সম্প্রদায়। কওমি শব্দের অর্থ হলো জাতীয়, আর মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয় বা শিক্ষাঙ্গন। সুতরাং কওমি মাদ্রাসা শব্দের সন্ধিগত অর্থ হলো জাতীয় বিদ্যালয় বা জাতীয় শিক্ষাঙ্গন। মোহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা ইট বালু সিমেন্টের মিশ্রণে তৈরি কোনো ভবনের নাম নয়। কওমি মাদ্রাসা মন কারা দৃষ্টিনন্দন আকাশচুম্বী কোনো অট্টালিকার নাম নয়, বরং কওমি মাদ্রাসা হলো নবী আদর্শে আদর্শিত আহলে সুফা চেতনাধারী এমন এক সংগ্রামী তেজস্বী কাফেলার নাম, যাদের রন্ধে রন্ধে শিরায় উপশিরায় মিশে আছে সাহাবায়ে কেরামের ইসবাত কঠিন ও ঈমানিত দীপ্ততা, যাদের মন মানুষে সর্বদাই বয়ে যায় ইলমে ও প্রাণবন্ততা, যাদের সুবিশাল ভাগ্যের আকাশে অঙ্কিত থাকে শাহাদাতের রোমিও সুধা। সংগ্রামী ভাইরা আমার, 1450 বছরের ইতিহাসের পাতা যদি উল্টানো হয়, যুগ যুগান্তরের অতীতকে যদি চলচলা বিশ্লেষণ করা হয়, যদি ইতিকথার আলোচনা পর্যালোচনা করে গভীর থেকে গভীরে পৌঁছানো হয়, তাহলে দিবালোকের ন্যায় একটি কথাই স্পষ্ট হয়ে উঠবে যে দেশ, জাতি, দিন ও ধর্মের তরে কওমি মাদ্রাসা ও কওমি সূর্য সন্তানদের অবদান অপরিসীম। মোহতারাম হাজিরিন, জাহিলিয়াতের ফিতনা যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন সত্যের মশালকে উদ্দিন করার জন্য কওমি মাদ্রাসার উপকার আহলে সুফা সাহাবায়ে কেরামরা ইলম অর্জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। যখন ইসলামী শরীয়তকে হেফাজত করার জন্য কিতাব রচনা করে প্রয়োজন দেখা দিয়েছিল, তখন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি নির্ঘুম রজনী কাটিয়ে বিশাল কলবরের গ্রন্থ রচনা করেছিলেন। যখন ভণ্ড সুফি সাদেকরা মানুষের মাঝে নিজেদের ভণ্ডামি ও ভ্রান্ত আকীদা বিশ্বাস ছড়িয়ে দিয়েছিল, তখন যুগশ্রেষ্ঠ দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি দর্শন শাস্ত্র ও যুক্তিতর্কের মাধ্যমে তাদের ভ্রান্ত আকীদা ও ভণ্ডামির মূল উৎপাটন করেছিলেন। যখন সাম্রাজ্যবাদী ইংরেজ বেনিয়ারা এই উপমহাদেশ এবং পাক ভারতের পবিত্র ভূমিকে নিজেদের আগ্রাসন ও গ্রাসে পরিণত করেছিল, তখন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত